ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে প্লান্ট মেডিসিন নিয়ে করা এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব অত্যন্ত কমন পরিচিত একটি প্লান্ট মেডিসিন নিয়ে, যেটি একটি চমৎকার কার্ডিওপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন। সেটি হচ্ছে টার্মিনালিয়া অর্জুনা বা অর্জুন, যাকে আমরা অর্জুন মাদার হিসেবে জানি। ইতিহাস এবং ঐতিহ্যগতভাবে আমরা অর্জুনকে হৃৎপিণ্ডের উপরে কাজ করে এটা জানি, কিন্তু আজকে আলোচনা করব সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তির উপরে দাঁড়িয়ে, অর্থাৎ অর্জুন বা টার্মিনালিয়া অর্জুনের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে, সেগুলো আদৌ কার্ডিওপ্রোটেক্টিভ কিনা বা হৃদযন্ত্রের উপরে যদি কাজ করে তার প্রক্রিয়া কি, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সবশেষে আমি দেখাবো যে কি করে অর্জুন একটি চমৎকার কার্ডিওপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন হিসেবে আমাদের সামনে রয়েছে। তাহলে প্রথমে দেখি অর্জুনার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে, অর্থাৎ প্রধান প্রধান ফাইটোকেমিক্যাল কি কি রয়েছে বা মেজর ফাইটোকেমিক্যালস। তার মধ্যে প্রথম হচ্ছে এখানে পেন্টাসাইক্লিক ট্রিটারপেনয়েড গ্রুপের বেশ কয়েকটি যৌগ রয়েছে, যেমন অর্জুনোলিক অ্যাসিড, অর্জুনিক অ্যাসিড, অর্জুনজেনিন। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত লিপোফিলিক। এর মানে হচ্ছে এগুলো কোষের যে ফসফোরাইলেট বাইলেয়ার রয়েছে সেটার মধ্যে সহজেই অতিক্রম করতে পারে, ফলে তারা খুব সরাসরি মাইটোকন্ড্রিয়া এবং সেল মেমব্রেনের সাথে ইন্টারঅ্যাকশন করতে সক্ষম হয়। আমি জাস্ট শুধু এই ফাইটোকেমিক্যালের কাজটা বললাম, পরবর্তীতে যখন আমি সমন্বিত আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অর্জুন কার্ডিওপ্রোটেক্টিভ হয়ে উঠেছে। তো ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে রয়েছে এখানে লিউটিওলিন, কোয়ারেক্টিন এবং অর্জুনন। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত এখানে পলিফেনল কম্পাউন্ডের। এর যে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে সেটি ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স বা ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করতে সক্ষম। আমরা জানি শরীরের যে সেল ড্যামেজের ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিস আরওএস এর কি ক্ষতিকর বা মারাত্মক প্রভাব রয়েছে। ফলে অর্জুনের মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে এই ফ্লাভোনয়েড গুলো মূলত এই ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করতে পারে, যার মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ সেই সেল ড্যামেজকে কমাতে পারে। তার মানে আমরা বুঝতে পারছি যে কিভাবে এখানে আমাদের যে ভাইটাল অর্গান, সেই অর্গানের সেলগুলোকে সে রক্ষা করছে। অর্জুনের মধ্যে টানিন গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে আছে ইলাজিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিড। এগুলো মূলত প্রোটিন বাইন্ডিং এর ক্ষমতা রয়েছে, বিশেষ করে প্লাটিলেট রিসেপ্টর ইন্টারঅ্যাকশন কমাতে পারে। এর মাধ্যমে এটা এন্ডোথেলিয়াল ইনফ্লামেশন হ্রাস করে। আমরা জানি যে হৃৎপিণ্ডের যে বিভিন্ন রকমের ঝুঁকি, তার মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা, অর্থাৎ ভেইনের মধ্যে সেখানে প্লাক জমে যাওয়া, ফোম সেল ফর্মেশন হওয়া। তো মূলত এই টানিন, এলাজিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিড অর্জুনের মধ্যে যে রয়েছে, এটি মূলত অ্যাথেরোস্ক্লেরোসিস রোধ করার মাধ্যমে হৃৎপিণ্ডকে ঝুঁকি থেকে রক্ষা করে। তাহলে আমি প্রথমে এই ফাইটোকেমিক্যাল গুলো এবং তার সংক্ষিপ্ত কাজ বললাম। এবার যদি আমরা টোটাল অর্জুন মাদার টিংচার বা অর্জুন কিভাবে এই টোটাল সামগ্রিক ফাইটোকেমিক্যাল গুলো কিভাবে ধাপে ধাপে এর মলিকুলার এবং সেলুলার অ্যাকশনটা করে সেটা যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথম পয়েন্ট করতে পারি, সেটি হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস মডুলেশন ইন কার্ডিওমায়োসাইট। হৃৎপিণ্ডের যে কোষ রয়েছে, হৃৎপেশি রয়েছে, হৃৎকোষ, সেটার মধ্যে কিভাবে সে অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করে বা অক্সিডেটিভ স্ট্রেস মডুলেশনের মাধ্যমে এটাকে রক্ষা করে। তো সেটা বোঝার জন্য আমাদের প্রথমে একটু এর প্যাথোলজিটা বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ড প্যাথোলজি। সাধারণত মায়োকার্ডিয়াল যে ইসকেমিয়া হয়, ইসকেমিয়া অবস্থা সেখানে অক্সিজেন সাপ্লাই কমে যায়, হৃৎপিণ্ডের অক্সিজেন সাপ্লাই কমে যায়। আবার বিপরীত দিক থেকে যখন হঠাৎ করে রিপারফিউশন হয় তখন অক্সিজেন সাপ্লাই দ্রুত সাডেনলি বেড়ে যায়। বেড়ে গেলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ওভারলোড হয়ে যায় এবং ইনকমপ্লিট একটা ইলেকট্রন ট্রান্সফার শুরু হয়ে যায়। তার ফলে সেখানে সুপার অক্সাইড আয়ন তৈরি হয়, বেড়ে যায় হাইড্রোক্সিন পারঅক্সাইড বেড়ে যায় এবং হাইড্রোক্সিল রেডিক্যাল বা ফ্রি রেডিক্যাল সেটা বেড়ে যায়। এই আরওএস গুলোই মূলত এই সেলকে অ্যাটাক করে এবং সেল মেমব্রেনকে, সেলকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এইটা হচ্ছে তার প্যাথোলজি। তাহলে এই ক্ষেত্রে মূলত অর্জুন কিভাবে কাজ করে? অর্জুন মূলত যেখানে অর্জুনের যে ইন্টারভেনশন মলিকুলার লেভেলে, সেটা হচ্ছে এখানে অর্জুনিক অ্যাসিড এবং এর যে ফ্লাভোনয়েড যে কেমিক্যাল গুলোর কথা বলেছি, সেটা তিনটি ভাবে এই পদ্ধতিটার উপরে কাজ করে এটাকে রক্ষা করে। একটা হচ্ছে ডাইরেক্ট ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স, যে ফ্রি রেডিক্যালকে স্ক্যাবিং করে। বিশেষ করে আমি এখানে পলিফেনলিক গ্রুপের যে ফাইটোকেমিক্যাল রয়েছে, হাইড্রোক্সিল গ্রুপ, সেটি ইলেকট্রন ডোনেট করে আরওএস কে নিউট্রালাইজ করে দেয়। তা আরওএস এবং অর্জুনার যে ফেনোলিক কম্পাউন্ড, এটা স্টেবল করে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে বা ফ্রি রেডিক্যাল ব্যাপারটাকে কমিয়ে দেয়। তাহলে কি হয়, এখানে যে চেইন রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যায় এবং লিপিড পারঅক্সিডেশনটা কমে যায়। তাহলে এটা হচ্ছে একটা সরাসরি কাজ করে অর্জুনের মধ্যে যে অর্জুনোলিক অ্যাসিড আছে এবং যে ফ্লাভোনয়েড কম্পাউন্ড গুলি রয়েছে সেগুলো।
এর বাইরে অ্যান্ড্রোজেনাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম অ্যাক্টিভ করে দেয়। বিশেষ করে এখানে সুপার অক্সাইড ডিসমেটেস এবং ক্যাটালেস, তারপরে গ্লুটাথিয়ন পারঅক্সিডেস এগুলো বৃদ্ধি করে। এগুলো মূলত আরওএস কে ডিটক্সিফাই করে। তাহলে ডিটক্সিফাই করার মাধ্যমে কি হয়, আমি সহজ করে যদি বলি, তাহলে এটা কোষের যে নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করে, ফলে অক্সিডেটিভ ইনজুরি সীমাবদ্ধ হয় বা কমে যায়। তার মানে কোষের যে নিজস্ব যে আত্মরক্ষার যে মেকানিজম, সেই মেকানিজমটা হঠাৎ করে ইসকেমিয়ার ক্ষেত্রে হঠাৎ করে এটা ইন্টারাপ্ট হয়ে যায়। অর্জুন যেটা করে সেটা হচ্ছে এই সেলের যে নিজের আত্মরক্ষার যে মেকানিজম, সেই মেকানিজমটাকে অ্যাক্টিভ করে দেয়। প্রথমত সে সরাসরি আরওএস কে নিউট্রিলাইজ করার মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস কমায়, আবার অন্যদিকে সেলকে তার নিজস্ব আত্মরক্ষার যে পদ্ধতি সেটাকে জাগিয়ে দেয়, সেটাকে আবার পুনরায় চালু করে দেয়। এই দুটি প্রক্রিয়ায় আরেকটি কাজ করে হচ্ছে লিপিড পারঅক্সিডেশনটাকে রিডিউস করে। বিশেষ করে এখানে মেলানন্ডিহাল যে রয়েছে সেটা উপরে কমিয়ে দেয়। সেটা কমিয়ে দেওয়ার মাধ্যমে মূলত সেল মেমব্রেনের যে ইন্টিগ্রিটি সেটা বাড়িয়ে দেয়, বজায় থাকে এবং মায়োসাইট সার্ভাইভাল বাড়ায়। মায়োসাইট হচ্ছে হৃদকোষের স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে এই তিনটি প্রক্রিয়ায় অক্সিডেটিভ স্ট্রেস থেকে, অক্সিডেটিভ ড্যামেজ থেকে সেলকে রক্ষা করার মাধ্যমে হৃৎপিণ্ডকে রক্ষা করে অর্জুন। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল, এটি হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস মডুলেশন। দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে মায়োকার্ডিয়াল প্রোটেকশন বা অ্যান্টি অ্যাপোপ্টোটিক ইফেক্ট। তো এখানে মূলত যেটি হয় সেটি হচ্ছে অর্জুনের যে মেকানিজম সেটা হচ্ছে এমপিটিপি স্টেবিলাইজেশন বাড়িয়ে দেয়। এর যে ট্রিটারপেনয়েড রয়েছে সেগুলো মূলত মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন আছে সেটার মধ্যে লিপিডের এনভায়রনমেন্ট স্টেবিলাইজ করে, ফলে এমপিটিএমপি ওপেনিং প্রবাবিলিটিটা কমে যায়। তার মানে হচ্ছে এটি এটিপি উৎপাদন বজায় রাখে এবং এনার্জি ডিপেন্ডেন্ট যে আয়ন পাম্পস সেই কাজটাকে চালিয়ে রাখে, অর্থাৎ সেলুলার সোয়েলিংটা কমে যায়। তাহলে এইভাবে মূলত এখানে এই রক্ষা করে অর্জুন মাইটোকন্ড্রিয়াল যে প্রোটেকশন সেটি দেয়। এর বাইরে হচ্ছে আরো কাজ করে, বিশেষ করে ক্যাসপেস এবং ক্যাসকেড সাপ্রেশন করে। সেক্ষেত্রে সাইটোক্রোম রিলিজটা কমিয়ে দেয়, ক্যাসপেস অ্যাক্টিভেশন কমিয়ে দেয়। এর মাধ্যমে যে অ্যাপোপ্টোপিক যে সিগন্যালিং পাথওয়ে সেটা বাধাগ্রস্ত হয় এবং কার্ডিওমায়োসাইট প্রোগ্রামড সেল ডেথটা কমে যায়। তার মানে স্বয়ংক্রিয়ভাবে সেলের যে ধ্বংস হওয়ার যে প্রবণতা সেটাকে স্লো করে এর স্থায়িত্ব বৃদ্ধি করে। এটিপি প্রিজার্ভেশন করে, বিশেষ করে এটিপি লেভেল বজায় থাকলে সেখানে সোডিয়াম এবং পটাশিয়ামের কার্যকর থাকে এবং সেখানে ক্যালসিয়াম ওভারলোড কম হয়। ফলে এখানে কন্ট্রাসিটিক্যালি দেখলে দেখা তুলনামূলকভাবে এটা থাকে, এটিপিটা প্রিজার্ভেশনটা অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ সেলের যে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি প্রপার ভাবে বজায় থাকে। এরপরে সে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড মডুলেশন করে। আমরা জানি যে এন্ডোথেলিয়ালের যে নাইট্রিক অক্সাইড যদি প্রপার উৎপাদন হয় তাহলে সেখানে ভ্যাসোডাইলেশনটা ভালো থাকে, প্রপার থাকে এবং রক্ত চলাচলে কোনো প্রকার বাধার সৃষ্টি হয় না। ফলে এটা ডিজিজ কনটেক্সে বিশেষ করে এটা হাইপারটেনশন, ডায়াবেটিস এবং ডিসলিপিএমিয়াতে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে মূলত অর্জুন যেটা করে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেসিস বাড়ানোর মাধ্যমে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইডের উৎপাদন বৃদ্ধি করে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করলে সেখানে রক্তনালীর যে ভ্যাসোডাইলেশন এটা প্রপার থাকে। তারপর এখানে আরওএস যদি কমে গেলে এখানে নাইট্রিক অক্সাইড যে ডিজেনারেশন সেটি কমে যায়। তার মানে একদিকে সে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়, অন্যদিকে যাতে নাইট্রিক অক্সাইড দ্রুত না কমে সেটার জন্য কাজ করে এবং নাইট্রিক অক্সাইড ভাস্কুলার যে স্মুথ মাসল সেলের সেই এটাকে কার্যকরী ক্ষমতাটাকে সক্রিয় রাখে। টিস্যুর লেভেলে এই কার্যকরিতার ফলে ভ্যাসোডাইলেশন বজায় থাকে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কম থাকে এবং ব্লাড প্রেশারটাকে সে নিয়ন্ত্রণ করে, মাইল্ড রিডাকশন করে, সামান্য কমিয়ে এটা নিয়ন্ত্রণ করে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে অর্জুন, সেটি হচ্ছে অ্যান্টি অ্যাথেরোস্ক্লেরোটিক বা অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট। আমি আগে যেটা বলেছিলাম যে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। তো সেটা মূলত এখানে এলডিএল অক্সিডেশন প্রিভেনশনের মাধ্যমে, অর্থাৎ এলডিএল আমরা যেটাকে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বলি, অর্থাৎ যে ক্ষতিকর যে কোলেস্টেরল যেটা মূলত এই রক্তনালীর ভিতরে জমে গিয়ে প্লাক তৈরি করে, সেটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে, অক্সিডাইজড এলডিএল নিয়ন্ত্রণের মাধ্যমে ফোম সেল ফরমেশনটাকে কমিয়ে দেয়। ফলে এডিশন মলিকুলার সাপ্রেশন করে
ফলে মনোসাইট এডিশনটা কমে যায় এবং অ্যান্টিপ্লাটিলেট মেকানিজমের মাধ্যমে এখানে থ্রোম্বোক্সিন সিনথেসিস কমিয়ে দেয় এবং প্লাটিলেট এগ্রিগেশন কমিয়ে দেয়। ফলে এখানে কক্স মাইক পাথওয়ে মডুলেশন থাকে এবং থ্রোম্বাস ফরমেশন রিস্ক কিছুটা কমে যায়। এটা অর্জুনের একটি সহযোগী কাজ বা এটা সেকেন্ডারি কাজ। তো এই সেকেন্ডারি কাজটাও কিন্তু হৃৎপিণ্ডের রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বশেষ যে কাজটি আমি বলবো সেটি হচ্ছে এটা বিশেষ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, বিশেষ করে ক্রনিক ভাস্কুলার ইনফ্লামেশনের মধ্যে যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা ফসফোরাইলেশন এর মাধ্যমে বিভিন্ন ধরনের সাইটোকাইন, বিশেষ করে ইন্টারলিউকিন 6 সহ আরো কিছু সাইটোকাইন রিলিজ হয়। এই রিলিজের ফলে সবসময় একটা লো গ্রেড ফিভারের কারণে এখানে প্লাক ইনস্টেবিলিটিটা বেড়ে যায়। অর্জুনের যে ফেনোলিক কম্পাউন্ড রয়েছে সেই ফেনোলিক কম্পাউন্ড গুলো মূলত এই নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা ডিগ্রেডেশন করে, এর মাধ্যমে যে ইনফ্লামেটরি সাইটোকাইন সেই সাইটোকাইন গুলোকে নিয়ন্ত্রণ করে এবং ইনফ্লামেশন রোধ করে। এই প্রক্রিয়ায় মূলত এটা অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা পালন করার মাধ্যমে হৃৎপিণ্ডের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। এই টোটাল ব্যাপারটাকে যদি একেবারে মানে সামারি করি তাহলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট করে, মায়োসাইটের সার্ভাইভাল ক্ষমতা বাড়ায়, এটি মায়োকার্ডিয়াল প্রোটেকশন করে, বিশেষ করে এমপিটিপি এবং ক্যাসপেট নিয়ন্ত্রণের মাধ্যমে, সেক্ষেত্রে অ্যাপটোসিস কমে যায়, অ্যাপোপ্টোসিস কমে যায়, এন্ডোথেলিয়াল মডুলেশন করে, নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে এবং নাইট্রিক অক্সাইডকে কমে যেতে রোধ করে, কমে যাওয়াটা রোধ করে, এর মাধ্যমে ভ্যাসোডাইলেশনে সহযোগিতা করে। অ্যান্টি অ্যাথেরোস্ক্লেরোটিক পাওয়ার রয়েছে এখানে এলডিএল অক্সিডেশনের মাধ্যমে, অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন অক্সিডেশনের মাধ্যমে সে এখানে প্লাক জমতে দেয় না, অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণ করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অর্থাৎ সাইটোকাইন নিয়ন্ত্রণের মাধ্যমে ক্রনিক ইনফ্ল্যামেশন রোধ করে। এই টোটাল মেকানিজমটাকে যদি আমরা আবার সামারি করি তাহলে হচ্ছে এই পুরো প্রসেসের মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করার মাধ্যমে, মায়োকার্ডিয়াল মেমব্রেন স্টেবিলাইজ করার মাধ্যমে, নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করার মাধ্যমে এবং ইনফ্ল্যামেটরি সাইটোকাইন নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জুন মূলত হৃৎপিণ্ডকে সমস্ত রকমের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। এভাবেই অর্জুন একটি চমৎকার কার্ডিও প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন হিসাবে আমাদের সামনে রয়েছে। তার মানে হৃৎপিণ্ডের যে কোনো রকমের সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে ফাংশনাল ত্রুটির ক্ষেত্রে আমরা অর্জুনকে নিশ্চিন্তে প্রয়োগ করতে পারি, এটি চমৎকার ফলপ্রদ। এবং কোনো সমস্যা যদি না থাকে, স্বাভাবিকভাবে সমস্যা অনুভূত না হয়, সেক্ষেত্রে আমরা লো ডোজে মাঝে মাঝে অনিয়মিতভাবে আমরা অর্জুন সেবন করলে আমাদের হৃৎপিণ্ডের যে স্বাভাবিক কার্যকরী ক্ষমতা সেটি বজায় থাকবে এবং সেটি সুচারুরূপে সম্পন্ন হতে অর্জুন সহযোগিতা করবে। তো আমরা অর্জুনের ঐতিহাসিক ব্যবহার জানলো, আজকে আমরা এটার বৈজ্ঞানিক ব্যবহার জানলাম, কি করে অর্জুনের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল গুলো আমাদের হৃৎপিণ্ডকে নানান ভাবে রক্ষা করে এবং হৃৎপিণ্ডের জন্য একটি চমৎকার টনিক হিসেবে কাজ করে। মাদার টিংচার প্রয়োগের সময় আমরা 10 থেকে 15 ফোঁটা মাদার টিংচার আধা কাপ পানিতে মিশিয়ে সাধারণভাবে সুস্থ অবস্থায় খেলে দিনে একবার এবং কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে দিনে 2 বার আমরা সেবন করতে দিতে পারি বা নিজেরা সেবন করতে পারি। এটি আমাদের স্বাভাবিক শরীর বৃত্তীয় যে কার্যক্রম সেটি রক্ষার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে পারে। তো এই ছিল অর্জুন বা টার্মিনালিয়া অর্জুন নিয়ে আজকের আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবার জন্য। পরের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।